কচু পাতায় মোড়ানো পাতুরি, দুইটাই লাভ। পাতাটাও খাওয়া যাবে, পাতুরিও খাওয়া যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমি তৈরি করব ভেটকি মাছের পাতুরি রান্না করব। তার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সরিষা, আর 1 টেবিল চামচ নিয়েছি 1 টেবিল চামচ নিয়েছি পোস্তদানা, আর নিয়েছি 4টা কাজু বাদাম। আর এই শুকনো উপকরণগুলো আমি ব্লেন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। কারণ পানি দিয়ে করলে একটু পানি দিতে হবে, মাছটার ভিতরে বেশি একটা পানি দেওয়া যাবে না, তার জন্য আমি গুঁড়ো করে নিয়েছি। এবার গুঁড়ো করা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি আমার হাতের 1 মুঠ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ। এগুলো আমি ওই মশলার সাথে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, আর বোলের ভিতরে আমি দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আগে থেকে ব্লেন্ডার করে রাখা আমার সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে হাত দিয়ে একটু ভালো করে মেখে এবার মাছটা দিয়ে দিয়েছি। এবার মাছের সাথে আমি এই মশলাটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পরে। এবার আমি নিয়ে নিয়েছি কচু পাতা, আর আমি এটা কচি যে কচু পাতা, এই কচু পাতাটা নিয়েছিলাম। তো কচু পাতার উপরে মাছটা দিয়ে, মাছের কিছুটা মশলা দিয়ে আমি কচু পাতার উপরে মাছটা দিয়ে পাতাটা একটু মুড়িয়ে দেবো। আর এই কচু পাতাটা নরম যেহেতু থাকে, এটা সুতো দিয়ে বাঁধতে হয় না, এভাবেই রাখা যায়। এই ফাঁকে আমি বলে নিই, এই পাতুরিটা তৈরি করতে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেল ব্যবহার না করলে এটার অরিজিনাল স্বাদটা আপনারা পাবেন না। অবশ্যই সরিষার তেল দিয়ে এই পাতুরিটা তৈরি করবেন। তো একে একে আমার 3 পিস মাছই আমি কচু পাতায় মুড়িয়ে নিলাম। আমার মোড়ানো শেষ হয়ে গেল। এবার আমি চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি তেল গরম করে নিয়ে সেই আমার কচু পাতায় মোড়ানো মাছ 3 পিস আমি কড়াইতে দিয়ে দেবো। কড়াইতে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাছটাকে একটু উল্টে দেবো। 10 মিনিট পরে দেখেন আমার মাছের কালারটা এমন হয়েছে। এবার আমি একটু উল্টে দেবো, অপর পাশটাও হওয়ার জন্য আমি একটু উল্টে দেবো। তো উল্টে দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমি ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখেন 10 মিনিট পরে আমার মাছটা পুরোপুরি হয়ে গেছে। এই যে কচু পাতার কালারটা আমার এমন হয়ে গেছে। তো দেখতে যেমন সুস্বাদু হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়েছে। আর এই কচু পাতাটা কিন্তু ফেলে দেবেন না, এই কচু পাতাটা অবশ্যই খাওয়া যাবে, কারণ এটাই গলায় ধরে না। আর ভেটকি মাছ হোক আর পাঙ্গাস মাছ, যে কোনো মাছের পাতুরি আপনি এভাবে কচু পাতায় তৈরি করতে পারবেন। কলা পাতা খুঁজে, আমরা শহরে যারা থাকি কলা পাতা খুঁজে পাই না, তার জন্য এই কচু পাতাই আমাদের জন্য শেষ ভরসা। কারণ কচু গাছ বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় পাওয়া যায়। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।